অভিজিৎকে কিডন্যাপ করতে গিয়ে ধরা পড়ে মুক্তি। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। অখিলেশ সবার জন্য যখন রান্না করে তখন মুক্তি ফোন করে বলে, মেঘমালার ফোনে লোকেশন চেক করে চলে এসেছি, কিন্তু কোন বাড়িতে কম্পাসের বাবা আছে বুঝতে পারছি না। তখন অখিলেশ সবাই আছে বলে ফোন রেখে দিতেই মুক্তি একজন নার্সকে রাস্তায় দেখতে পায়। এমনকি নার্সটা একটা আয়ের সাথে কম্পাসের বাবার সম্পর্কে কথা বলে। তখন মুক্তি বলে, বয়স্ক পেশেন্ট আছে এই বাড়িতে, তার মানে কম্পাসের বাবা এই বাড়িতেই আছে। তাই মুক্তি বাড়ির মেন নামিয়ে দেয় এবং বাড়িটা অন্ধকার করে দেয়। এদিকে কম্পাস অখিলেশের রান্না খেতে যাবে, তখন বিপদের সংকেত বেজে উঠতেই কম্পাস অভিজিতের রুমে সিসিটিভি চেক করে, কিন্তু সিসিটিভিতে কিছু দেখতে না পেয়ে বুঝতে পারে অভিজিতের রুমে অন্য কেউ প্রবেশ করেছে। তৎক্ষণাৎ মেঘমালা আসতেই কম্পাস মেঘমালাকে সবটা জানায় আর অভিজিতের নার্সকে ফোন করতে বলে। তখন মেঘমালা নার্সকে ফোন করে কম্পাসকে দেয়। তখন কম্পাস বলে, বাবা কেমন আছে? তখন নার্স বলে, ভালো আছেন, তবে আমাদের বাড়িতে কারেন্ট নেই। তখন কম্পাস বলে, আশেপাশে বাড়িতে কি কারেন্ট আছে? তখন নার্স বলে, হ্যাঁ, পাশের বাড়িতেই কারেন্ট আছে। তখন কম্পাস বলে, বাইরে কোনো ব্যক্তি কি বাড়িতে এসেছিল? তখন নার্স বলে, না। তখন কম্পাস বলে, ঠিক আছে, আমি আসছি। এই বলে কম্পাস বাড়ি থেকে বেরোতে গেলে বিহান এসে বাধা দেয়। তখন কম্পাস বলে, আমাকে যেতে দিন, দেরি হয়ে যাচ্ছে। তখন বিহান সবটা জানতে চাইলে কম্পাস বলে, আমাকে ভরসা করে চলুন, যেতে যেতে সব বলছি। এদিকে মুক্তির অভিজিৎকে কিডন্যাপ করতে বাড়ির ভেতরে প্রবেশ করতেই কম্পাসের ফাঁদে পা দেয়। তখন অভিজিৎ বলে, তোমরা ফেঁসে গেছো, নড়াচড়া করলে কিন্তু কারেন্ট লেগে যাবে। তাই মুক্তিরা চুপ করে দাঁড়িয়ে থাকে। এইদিকে মেঘমালা বলে, কম্পাস, কাকুর জন্য চিন্তা হচ্ছে, পুলিশকে জানালে হতো না? তখন কম্পাস বলে, বাবার কিছু হবে না, আমি কিছু কিছু ইলেকট্রিক ব্যবস্থা করে এসেছি, যেগুলো কারেন্ট না থাকলেও চলবে। আমি বাবার চিন্তা করছি না, আমি জানি বাবা সেফ থাকবে, কিন্তু কে কিডন্যাপ করতে এসেছে বাবাকে আমি সেটাই জানতে চাই, আর মুক্তি মাসি বা কোথায় গেছে সেটাও জানতে চাই। তো বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে পাশে থাকবেন। ধন্যবাদ।